আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে নতুন আরও একটি রেসিপিতে। আমাদের আজকের যে রেসিপি, এই রেসিপিটি হচ্ছে আরবিদের সবচেয়ে জনপ্রিয় খাবার মজবুস। আমি শিওর আপনি যদি একবার এই খাবারটা খান, এটা আপনারও সবচেয়ে প্রিয় খাবার হয়ে যাবে। আপনি তো অনেক মজাদার খাবারই খেয়েছেন, কিন্তু এই খাবারটা একবার খেয়ে দেখেন। সিম্পলের ভিতরে এর চাইতে মজাদার খাবার আমার কাছে মনে হয় না আপনি এর আগে আর কখনো খেয়েছেন। আমি যখন আরব কান্ট্রিগুলিতে ছিলাম তখন ওইখানে আমি এই রান্নাটা শিখেছি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে যে উপকরণগুলো লাগবে আগে সেটা বলে দেব, দেন কীভাবে প্রসেসিংটা করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো একদম সিম্পলভাবে। উপকরণ হিসেবে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি 4 থেকে 5টি, এরপরে মরিচ লাগবে, আদা এবং রসুন বাটা, এলাচ, দারচিন লাগবে, লং, তেজপাতা, এখানে নিয়েছি আমরা কারি পাউডার এবং নিয়েছি গরম মশলা গুঁড়ো, এবং মুরগি নিয়েছি আস্ত একটি দুভাগে ভাগ করা, অর্থাৎ মাঝখান থেকে পিস করা। আচ্ছা, প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে একটি পাত্রে আমরা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে, আরবিরা একদম কম তেলে খেতে পছন্দ করে, তো আমরা ওইভাবে রান্না করব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি আমরা একদম বাদামি রং করে ভাজবো না, এটা সামান্য একটু আমরা রান্না করব, অর্থাৎ সামান্য একটু তেলটা ফ্রাই করব, সামান্য। তেলটা সামান্য তেলে ফ্রাই করার পরে এটার ভিতরে গরম মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, লং, এলাচ। আরব দেশে আরও কিছু উপাদান দেয়, সেগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল না, তবে এগুলি দিয়ে দিলেও হয়ে যাবে, টেস্টটা আপনি পারফেক্ট পেয়ে যাবেন। হালকা একটু নেড়ে চেড়ে আমরা এখন এটার ভিতরে দিয়ে দিব মুরগি। মুরগিটা এখানে অনেক বেশি ফ্রাই করতে হবে বা এখানে সিদ্ধ করতে হবে এই রকম না, সামান্য একটু রাখতে হবে যাতে মুরগির যে কাঁচা একটা ফ্লেভার এটা চলে যায়। সামান্য একটু আপনি ধরে নিতে পারেন 2 মিনিট এখানে রাখবেন। একবার উল্টে দিয়ে আমরা ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। বাস, এই পর্যায়ে কাজ শেষ। এরপরে আমরা এটাতে পানি দিয়ে দেবো সরাসরি। পানি দেবো পরিমাণ মতো, ওই পরিমাণ মতো যেই পরিমাণের পানিতে আমাদের চাউলটা হয়ে যাবে। আমরা কিন্তু চাউলটা এখানেই রান্না করব। পানি দিয়ে আমরা এখানে এখন মশলা দিয়ে দেবো। এখানে এটা হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো, দেন এটা হচ্ছে কারি পাউডার। সেখানে মজবুসের জন্য, আরব দেশে মজবুসের জন্য আলাদা একটি মশলা পাওয়া যায়, তবে আমরা যেটা দিয়ে দিলাম এটাতেও হবে। এখন আমরা ঢেকে রাখবো বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে আমরা এটাতে দিয়ে দিব লবণ। আমাদের এই মুরগিটা প্রায় 2 কেজি এবং আমরা চাউল রান্না করবো এখানে 1 কেজি, সেই পরিমাণে প্রায় 6 টেবিল স্পুনের মতো লবণ লাগবে। লবণটা দিয়ে দেবো এবং কাঁচামরিচ দিয়ে দেবো 4 থেকে 5টি। এরপর আবার ঢেকে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা উঠিয়ে রাখবো। মুরগিটা উঠিয়ে রাখার পরে আমরা এই পানিটা চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। যদি কম হয় তাহলে আপনারা একটু দিয়ে নেবেন। লবণটা যদি ঠিক থাকে, এরপরে বলক আসার পরে আপনাকে চাউল দিতে হবে। বাসমতি চাউল, এটা আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানিটা ঝরিয়ে এখন এই পানিতে দিয়ে দেবো, যেই পানিতে আমরা মুরগিটা সিদ্ধ করেছিলাম ওই পানিটাই। এটা হালকা নেড়ে চেড়ে আমরা ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এটাকে আমরা খুলে হালকা নেড়ে দিব। এখন এই পর্যন্ত খোলা অবস্থায় রাখবো যতক্ষণ পর্যন্ত দমে দেওয়ার উপযুক্ত না হয়।
এই অবস্থায় আপনি লবণ দেখে নিতে পারেন, যদি আপনার কাছে মনে হয় লবণের দরকার আছে তাহলে লবণ দিতে পারেন। তো আমাদের দমে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম এবং এটার উপর আমরা যেটা দিয়েছি ব্রেস্তার মতো, কিন্তু আরবিরা এটাকে বলে হাসু। এটা আমরা বানিয়েছি কিশমিশ, তারপরে পেঁয়াজ এবং এটা হচ্ছে আপনার বাদাম, এই 3টি উপকরণ দিয়ে আমরা এটাকে বানিয়েছি। এটাকে বলে হাসু। আমরা যেমন পেঁয়াজ ব্রেস্তা দিই ঠিক ওই রকম। তো এইভাবে আমরা ঢেকে রেখে দেবো আরও 10 মিনিট। ওইদিকে আমরা মুরগিটা ফ্রাই করবো। আমরা সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই করব। ফ্রাই করার আগে হালকা ফুড কালারটা দিয়ে নেব যাতে দেখতে সুন্দর দেখায়। আপনি এটা না দিলেও পারেন, অপশনাল। ফুড কালারটা দিয়ে আমরা এটাকে হালকা ফ্রাই করে নেব, যাতে যেহেতু পানিতে এটা সিদ্ধ করেছি একটা পানি পানি ভাব আছে, এই ভাবটা যাতে না থাকে। হালকা, আপনাকে একেবারে ফুল ফ্রাই করতে হবে না, করকরা ফ্রাই যেটা বলে ওইরকম করতে হবে না, হালকা ফ্রাই করে নেবেন, সেটা বেস্ট হবে। 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট আপনি ফ্রাই করলেন এদিক ওদিক উল্টিয়ে, অল্প তেল, ডোবা তেলে না, একদম অল্প তেল। সাধারণত এটা ওভেনে দেওয়া হয়, সেটা বেস্ট হয়। যেহেতু আমাদের এখানে ওভেন নেই সেহেতু আমরা এখানে ফ্রাই করে নিই, হালকা ফ্রাই করে নিই। এবং আপনি একবার অবশ্যই ট্রাই করবেন, যদি রেসিপিটা সম্পূর্ণ ফলো করেন অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খুবই সুস্বাদু একটি খাবার। তো আমাদের মুরগি ফ্রাই হয়ে গেছে, এখন আমরা পরিবেশনের দিকে চলে যাব। পরিবেশন করার আগে যে হাঁসুটা আমরা দিয়েছিলাম সেটা আমরা প্রথমে উঠিয়ে রাখবো, যাতে পরিবেশনের পরে আমরা প্লেটের উপরের দিকে দিতে পারি, দেখতে সুন্দর হয়। তো চলে যাবো গাইস পরিবেশনের দিকে। বাসমতি রাইসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পারফেক্ট শেপে চলে এসেছে। সবাইকে অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। সিম্পল একটি রেসিপি, একদম সিম্পল রেসিপি, সিম্পল উপকরণ লাগে এটাতে। একবার ট্রাই করতে পারেন, আমি বলবো আপনার জীবনের বেস্ট খাবার হবে এটা। এটা হচ্ছে আরবিয়ান মাজবুস, আরবিদের সবচেয়ে প্রিয় খাবার এটা। তারা প্রত্যেক দিন অবশ্যই চিকেনের মজবুস হতে পারে সেটা, অথবা গানাম লাহাম হতে পারে। তারা হচ্ছে আপনার গরুর মাংসের মজবুসটাও রান্না করে, তারা উটের মাংসর মজবুস রান্না করে। তারা ডেলি অবশ্যই মজবুস খায়। আর মজবুস হচ্ছে আরবিদের ঐতিহ্যবাহী প্রিয় একটি খাবার। আপনি একবার ট্রাই করবেন, আমি আপনাকে অবশ্যই অনুরোধ করব একবার ট্রাই করবেন। এটা খুবই টেস্টি একটি খাবার। আর আমাদের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে, নতুন কোনো রেসিপি আপনাদের দেখাতে, শেখাতে। তো গাইস ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।